প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব সুবীর দাস স্যারের ম্যাথ বই থেকে, শতকরা চ্যাপ্টার থেকে ম্যাথ ক্লাস। দুটো পার্ট 1 পার্ট 2 তে দিয়েছি। আজকের যে ক্লাসটা এতে শেষ হয়ে যাবে। 83 পর্যন্ত ম্যাথ আছে, 8টা ম্যাথ নিয়ে ক্লাস। 8টা দিলে পুরো পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে চ্যাপ্টার শেষ। তো যতদিন ওয়েস্ট বেঙ্গলে আগামী দিনে কোনো নোটিফিকেশন না আসে আর ততদিন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ চলবে। তো শুধু এই বই থেকে না, শেষ হওয়ার পরে অন্য বই থেকেও শতকরা চ্যাপ্টার থেকে ম্যাথ শুরু হবে। মোটামুটি কভার করতে হবে, যতক্ষণ স্যাটিসফাইড না হবো যে হ্যাঁ এত দূর করলে মোটামুটি কমপ্লিট হবে। তো শুরু করা যাক, স্কিপ করবে না, দেখতে থাকবে। 76 75 পর্যন্ত দিয়েছিলাম। 76 অন্য অন্য টিচাররাও ম্যাথ করে, জানা নেই কেমন লাগে তাদের ম্যাথ। আমার ম্যাথ একটু আমি আমার মতো করি, চেষ্টা করি বোঝানোর। তো বলেছে একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত। ধরে নাও 100 জন জনসংখ্যা ছিল, 40% যদি অশিক্ষিত হয়, তার মানে 40 জন অশিক্ষিত, তাই না? 40 জন অশিক্ষিত এবং 60% গরিব। এই 100-র মধ্যেই 60% গরিব, 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত। তো 60% যদি গরিব হয়, তাহলে এই 100-র মধ্যেই 40% কি? ধনী। 40% ধনী, তাহলে 60 জন গরিব, 40 জন ধনী। টোটালের মধ্যে 40% অশিক্ষিত টোটালে। তো ধনীদের মধ্যে 10% কি বলেছে? অশিক্ষিত, অর্থাৎ 4 জন অশিক্ষিত। টোটাল অশিক্ষিত কত? 40 জন। তার মধ্যে ধনীদের মধ্যে 4 জন অশিক্ষিত, তার মানে এখান থেকে যদি আমরা 4 মাইনাস করে দিই, তাহলে 36 জন হচ্ছে গরিব অশিক্ষিত। এটাই পার্সেন্টেজ চেয়েছে লাস্টে, যে কতজন গরিব অশিক্ষিত। তাহলে 100-র মধ্যে 36 জন অশিক্ষিত গরিব, 100-এ কত? 36%। অঙ্ক শেষ। ক্লিয়ার হলো? নেক্সট অঙ্ক 77। বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সূত্র হচ্ছে 2x + x²/100। বৃদ্ধি পেয়েছে বলে এখানে প্লাস, কম বললে এখানে মাইনাস হতো এর আগের ক্লাসে। x মানে 1, তাহলে আমরা লিখবো 2 × 1 প্লাস 1-এর স্কোয়ার 1/100। 2 ঘর পর দশমিক হবে, তার মানে 2 প্লাস 2 ঘর পর দশমিক হলে কত হয়? এরকম লিখতে হবে, তাই না? 0.01, অর্থাৎ 2.01%। 2.01%। ক্লিয়ার? নেক্সট অঙ্ক 78। পি প্লাস কিউ এর 20%, লিখলাম না নিচে, কারণ ওই পাশে ইকুয়াল করার পরে আবার বলেছে পি মাইনাস কিউ এর 50%। তাহলে পি আর কিউ এর অনুপাত কত? রেশিও বের করতে বলেছে। এখানেও পার্সেন্ট লিখলে এখানেও পার্সেন্ট লিখলাম, কেটে যেত, দরকার নেই লিখার, আগের থেকে সরিয়ে দিলাম। তাহলে লিখবো 2p প্লাস 2q ইকুয়াল 5p মাইনাস 5q। এই পি এই পাশে আসলে মাইনাস 3p ইকুয়াল, এটা ওই পাশে গেলে মাইনাস 7q। মাইনাস মাইনাস কাটা, পি এর মান 7, কিউ এর মান 3, অর্থাৎ 7:3। উত্তর কত? 7:3 হচ্ছে উত্তর। WBCS মেন 2016 79। বলেছে একটি বাসের প্রত্যেকবারের যাত্রায় রোজগার হয় 100 টাকা। খুব সুন্দর করে দেখবে, প্র্যাকটিক্যাল বোঝাবো। প্রত্যেকবারের যাত্রা, ধরে নাও এ থেকে যাত্রা শুরু করলো বি পর্যন্ত, 100 টাকা তার রোজগার হয়, 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায়, বাসের ভাড়া কত ছিল আগে তাও জানি না, শুধু রোজগার হয় 100 টাকা সেটা বুঝতে পারছি। বাসের ভাড়া কত ছিল, কতজন যাত্রী ছিল তাও জানি না। তো বলেছে যাত্রীদের সংখ্যা 20% হ্রাস পায়। এবার খেলা হবে, দেখো। ধরে নাও 10 জন যাত্রী যেত, এখান থেকে 10 জন যাত্রী চললো এই পর্যন্ত, 100 টাকা ইনকাম করছে প্রত্যেক ট্রিপে। তাহলে 10 টাকা করে টিকিট হবে, তবেই তো 100 টাকা হবে। তো 10 জন যাত্রী 10 টাকা টিকিট, 100 টাকা হলো। তো বলেছে 10 টাকার টিকিটে 50% বাড়িয়ে দিয়েছে। তাহলে 10 টাকার উপরে 50% যদি বাড়ায়, তাহলে এখন টিকিটের দাম 15 টাকা। এখন টিকিটের দাম 15 টাকা, কিন্তু যাত্রী 10 জন ছিল, যাত্রী আবার 20% কমিয়েছে। তাহলে 10-এর 20% যদি কমিয়ে দেয়,
10-এর যদি 20% কমিয়ে দেয়, তাই না, তাহলে কত কমবে? দুটো কমে যাবে, অর্থাৎ 8টা যাত্রী থাকবে। এখন কটা যাত্রী থাকবে? 8টা যাত্রী, যাত্রী 8টা, টিকিটের দাম 15 টাকা। তাহলে সেইবারে ট্রিপে কত টাকা ইনকাম করবে? 8-15 120 টাকা যাবে। ওই ট্রিপে 120 টাকা ইনকাম হবে। যাত্রী 8 জন হয়ে গেছে, 10%, 20% কমে গেছে, অর্থাৎ 2 জন কমে গেছে 10 জনের মধ্যে। 8 জন হয়ে গেছে যাত্রী, 15 টাকা করে টিকিট, 50% বেশি হয়ে গেছে, ইনকাম হবে 120 টাকা। বাস, এক্স ওয়াই ধরার দরকার নেই, হয়ে গেল অঙ্ক। 80-81 তনুজা একটি সম্পত্তির এত পার্সেন্ট মালিক। কত পার্সেন্টের? 66.2/3%, অর্থাৎ 3 6 18, 1 3 6 18 19, 198, 200/300, অর্থাৎ 2/3 এক্স ধরে নিলাম, এক্স এর সম্পত্তির এক্স ধরে নিলাম সম্পত্তি, তার 2/3 হয়ে গেল। ক্লিয়ার? এই পর্যন্ত 2/3। যদি তার সম্পত্তির 3%-এর মূল্য, এটা সম্পত্তি, এটা সম্পত্তি, তাহলে 2x/3%-এর মূল্য, 2x/3-র 30%-এর মূল্য যদি এত হয়, এটা বলেছে 2x/3-র 30%-এর মূল্য যদি এত হয়, তাহলে তার সম্পত্তির 45%-এর মূল্য কত? এক লাইনেও হবে। এই 3 আর 100-কে এর সাথে গুণ করে দিতে হবে, এগুলোকে নিচে আনতে হবে, উপরে আবার 45%/100 লিখতে হবে, এক লাইনে অঙ্ক শেষ হবে, তাই না? তো এক লাইনে সাজিয়ে দিচ্ছি, দেখি। তার সাথে এটা 3 ইন্টু 100, তার 45%, এগুলোকেও নিচে রাখতে হবে। কোনটাকে? 2 ইন্টু 30-কে নিচে রাখতে হবে, এক্স এর মান পেয়ে যাব। বা এক্স এর মান আমার দরকার নেই এখন, এইটুকু সলিউশন করলে আমরা অঙ্কটাকে কভার করতে পারি। এটা হচ্ছে 6 দুগুণে 12 আর 500, অর্থাৎ 250। তাহলে 45 গুণ করতে হবে, 6250, 45 গুণ। এই যে এত আছে, এত অ্যান্সারে থাকতে হবে। 28 12 50, 28 12 50, এত এক এক লাইনে সাজিয়ে নিলাম আর কি অঙ্কটাকে। 81 নম্বর, এক লাইনে না সাজালে আমার এক্স এর মান বের করতে হতো, তারপরে 40% করতে হতো। একবারে লিখে দিলাম এক লাইনে, কভার করার চেষ্টা করলাম। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি। বি এর মানের থেকে এ এর মান 80% বেশি, তাহলে বি 100 হলে এ 180, এবং সি এর মান এ ও বি এর সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম, তার মানে সমষ্টি কত? 280। 280-280-র 48.4/7% কম করতে হবে। তাহলে 48.4/7, 7 8 56, 5 4 7 28, 5 33, 340/700, 340/700 হবে। তাহলে 340/700, 0 0 কাটা, 17 35, এত কম। তাহলে এখানে আমি লিখব 17/35। কত কম সেটা পেয়ে যাব আমরা এখান থেকে। 4 7 28, 5 7 35, 5 8 40, 7 8 56, 8 5 136 টাকা কম। কে? সি। সি 136 টাকা কম হবে। বিয়োগ করলে কত পাচ্ছি? 4 4 1, 144 টাকা। সি সি হচ্ছে 144 টাকা। তাহলে এখান থেকে এবার অঙ্কটাকে বের করতে, সি এর মান এর মানের চেয়ে শতকরা কত কম? এ হচ্ছে 180, সি হচ্ছে 144, কত কম আছে? বিয়োগ করলে পাবো 36 কম। 180-তে 36 কম, সি।
20% বেরিয়ে যাবে, 20% উত্তর। 82-83 এখানে শেষ হবে এই চ্যাপ্টারের ম্যাথ এই বইয়ের। একটি পরীক্ষায় 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। পাস করতে গেলে 310 নম্বর লাগবে। একটি ছাত্র 28% পেয়েছে, কিন্তু 93 নম্বরের জন্য ফেল করে। তো ধরে নিলাম আমার সেই টোটাল নম্বর এক্স, তার 28% পেয়েছে, 93 নম্বরের জন্য ফেল, তাহলে 93 নম্বর অ্যাড করতে হবে, তাহলে এটা হয়ে যাবে পাস। 5 নম্বর উপরে বলে দিয়েছে আবার 310 ইকুয়াল 310। ক্লিয়ার? 93 বিয়োগ করতে হবে 217, তাহলে 28 একসাথে করে দিই, 217 থাকলো বিয়োগ করার পরে, তাহলে 28টাকে নিচে রাখতে হবে, উপরে 100 ইন্টু 217 এক্স এর মান পেয়ে যাব, তাই না? 4 7 28, 3 7 21, 7 1 7, 4 25 100, 31 এর সাথে 25 গুণ 875। অ্যান্সার কত? 875। তবে পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? 875, 83। এর আয় বি এর তুলনায় 30% কম। এ বি, বি এর থেকে 30% কম। বি যদি 100 হয়, এ হবে 70। ক্লিয়ার? বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। আবার আরেকটা করতে হবে, এর থেকে বি 137.5% বেশি, সি যদি 100 হয়, এ 137.5% বেশি, মানে এ হয়ে যাবে 237.5 বেশি। তো এর থেকে 137.5 বেশি করতে গেলে 100 সাথে যোগ করে একে এত দিতে হবে। ক্লিয়ার? এবার অনুপাত বের করব। অনুপাত বের করতে গেলে এর পাচ্ছি আমরা 7:10। এই দশমিক তুলে একে দিয়ে দাও, অনুপাত চলে আসবে। 4 5 20, 5 7 35, 5 5 25, এত 5 9 45, 5 5 25, 4 5 20, 5 19 95, 5 8 40, 19:8। দ পদ্ধতিতে বের করে নাও। 19:8 পেলাম, তাহলে 7 9 63, 6, 7 1 7 6 13, 9 10 90, 8 10 80। এবার বলেছে তবে এর আয় বি এর চেয়ে 28,500 টাকা কম। এর আয় বি এর চেয়ে, এর আয়, ও সরি, এখানে 190, 90 না 190। এর আয় বি এর থেকে, তাহলে বি এর আয় কত? 190। এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 57, তাই না? কত পাচ্ছি? 57। তার মানে 57 ইউনিট সমান সমান 28,500। 28,500, তাহলে 1 ইউনিট সমান সমান কত? আর লাস্টে শেষে সি এর আয় কত? তাহলে সি তো 80 ইউনিট। 80 ইউনিট সমান সমান কত? একসাথে বেরিয়ে যাবে এটা, 5 8 5 7 35, 5 5 25, 3 28, 0 কেটে গেল। 5 8 40, 40 এর পরে আরো 3টে শূন্য, এই যে এত 40,083 এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো। 8টা ম্যাথ ছিল বাকি অবশিষ্ট। এই 8টা ম্যাথ নিয়ে ক্লাস। ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে নেক্সট কোন চ্যাপ্টার শুরু করব।